আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে ভিএমইটি রেজিস্ট্রেশন করবেন আজ আমি আপনাদের দেখাবো। এমপ্লয়ার গভ বিডি তে প্রবেশ করবেন। ওইপি গভ এই জায়গা আপনার কাঙ্ক্ষিত নম্বরতে আপনার এই জায়গা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নম্বরটা দিতে হবে। আপনার নামটা সুন্দর করে লিখবেন আপনার ইংরেজিতে। পরে আপনার মোবাইল নম্বরটা আপনি দিতে হবে। নেক্সট আপনার জাতীয় পরিচয়পত্র 13 সংখ্যা কিংবা 17 সংখ্যা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, তৃতীয় নম্বর জাতীয় পরিচয়পত্র দেবেন। জাতীয় পরিচয়পত্র সুন্দর করে লেখা হলে পরে আপনার জন্ম তারিখটা দিতে হবে। যে আপনার যে ভোটার আইডিতে যে জন্ম তারিখ আছে সেটা দেবেন সুন্দর করে। ভুল হলে অবশ্যই এটা আসবে না, এ কারণে আপনি সুন্দর করে মিলিয়ে দেখবেন। পরে আপনার ক্যাপচার কোডটা সুন্দর করে লিখে দিবেন। ক্যাপচার কোড যেরকম প্রতিটা লগ ইনে এটা পরে লগ ইন করবেন। পরে আপনার 6 ডিজিটের আপনার মোবাইল ফোনে একটা কোড যাবে। কোডটা কিছু সময় দেরি হতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। এটা যাওয়ার পরে আপনার লগ ইন করে আপনার মূল পেজে যেতে হবে। আপনার নম্বরটা দেওয়ার পরে আপনার একটা 6 সংখ্যার একটা কোড যাবে। এটা আপনার দ্বিতীয় দেওয়ার পরে লগ ইন করার পরে পরে আপনার রেজিস্ট্রেশনে চলে যাবে। পরে আপনার মূল আপনার জাতীয় পরিচয়পত্র সকল তথ্য এদিকে চলে আসবে। এখন আপনার যেহেতু ইংলিশ নাম ইউজ করছেন, লাস্টে আপনার বাংলা নামটা দিতে হবে। বাংলা নামটা একটা জায়গায় ইউজ করবেন। বাংলার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা সিলেক্ট করে দেবেন। ভোটার আইডি নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনার পিতার নাম ইংরেজিতে অবশ্যই দেবেন। বাংলা লেখাটা পরে আপনার পিতার নামটা সুন্দর করে লিখে দেবেন। পিতার নামের পরে লেখা হওয়ার পরে আপনার মায়ের নামটা দিতে হবে। এগুলো সুন্দর করে লিখে দিবেন। হয়তো ভুল হলে আবার এডিট করতে অনেক সমস্যা হয়, সুন্দর করে আপনি লেখার চেষ্টা করবেন। ভুল করলেও অবশ্যই এগুলো এডিট করার খালি সিস্টেম আছে, এজন্য আপনি ভুল করবেন না। এগুলো আপনার পরে আপনার যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি পরে সেই ডিস্ট্রিক্ট দিতে হবে। মিলিয়ে দেখবেন, আমি যেরকম মিলিয়ে দেখতেছি ভুল যাতে না হয়। এগুলো পরে যে ডিস্ট্রিক্টে বাড়ি আপনার সেই ডিস্ট্রিক্টটা দেবেন। দেওয়ার পরে আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে। মেল, যে পুরুষ হলে পুরুষ রক্তের গ্রুপটা দিয়ে দেবেন। পরে যে বিভাগে বসবাস করেন, অর্থাৎ উচ্চতা 5 ফুট হলে 5 ফুট 7 ইঞ্চি হলে 1.70 হয়। ওজন যে ডিস্ট্রিক্টে যে থানায় বাড়ি আপনি সে সুন্দর করে আপনার দিয়ে দেবেন। গ্রামের নামটা অবশ্যই লিখে দেবেন। আমি যেরকম দিয়েছি গ্রামের নামটা। পরে আপনার ওই জায়গা ইয়েস করবেন। ইয়েস করে আপনার পাসপোর্টের সকল তথ্যটা সুন্দর করে মিলিয়ে দেবেন। দেওয়ার পরে পাসপোর্টের ইস্যু হয়ে গেলে অবশ্যই আপনার ইস্যু ডেটটা সুন্দর করে লিখে দেবেন। লেখার পরে আপনার জন্ম সালটা দিয়ে দেবেন, যাতে আপনার জন্ম মানে পাসপোর্ট ইস্যুর ডেটটা আর এক্সপায়ার ডেটটা আপনারা দেবেন। এটা লেখা দেওয়ার পরে আপনার নেক্সট আছে পাসপোর্ট ইস্যু কোন জায়গাতে। অবশ্যই এগুলো ইস্যু সাধারণত ঢাকায় হয়। সব ইসে ঢাকাটা সিলেক্ট করবেন। ঢাকা সিলেক্ট করার পরে পাসপোর্ট ফাইল কপি সুন্দর করে একটা জেপিজি তে সেভ রাখবেন। সেভ রেখে আমি আবারও পর্যায়ক্রমে সুন্দর কায়দায় মিলিয়ে দেখতেছি যাতে আসলে ভুল হয় কিনা। এগুলো ভুল করলে অবশ্যই চলবে না, যেহেতু ভুল করলে আপনার ম্যান পাওয়ার সবগুলোই ভুল ইনফরমেশন চলে আসবে। ভুল হয়ে ইস্যু ডেটটা দেবেন। দেওয়ার পরে পাসপোর্ট জিপিজি করে রাখবেন। রাখার পরে এই জায়গায় সাবমিট করার পরে সকল তথ্য আবার আরেকবার সুন্দর করে মিলিয়ে দেখবেন যাতে ভুল না হয়। ভুল হলেই অনেক সময় আপনার এই ভুলই থেকে যাবে।
আবারও ইস্যু ডেট, পাসপোর্ট নম্বর, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট এগুলো মিলিয়ে দেখলে আপনার ভালো হবে। এজন্য আপনি বারবার এগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ ভুল হয়ে একবার ম্যান পাওয়ার ভুল হয়ে গেলে আপনি পরে নেক্সটে আপনি 200 টাকা চার্জ কাটবে বিকাশ, ডাচ বাংলা, রকেট যে কোনো ইস্যুতেই দিতে পারবেন। আমার নম্বরটা এখন কাঙ্ক্ষিত নম্বরটা আপনার এই জায়গায় ইউজ করে দেব। দেওয়ার পরে আপনার বিকাশে একটা 6 সংখ্যা কোড আসবে, এগুলো আপনার দেওয়ার পরে মোবাইলে একটা কোড আসার পরে আপনার 205 টাকা কেটে নেবে, কেটে নিয়ে আপনার বিএমইটি কার্ডটা দিয়ে দেবে। এটা নিয়ে আপনি ফিঙ্গার এবং এভরিথিং এবং ভর্তি হওয়ার জন্য এই বিএমইটি কার্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সাথে সাথে একটা বিএমইটি কার্ড চলে আসবে, এটা দেখতে পাচ্ছেন। এই যে রেজিস্ট্রেশন কার্ড, এটা আপনি দেখবেন, দেখার পরে এটা প্রিন্ট করে রাখবেন। রাখার পরে আপনি এটা ভর্তির জন্য লাগবে, এছাড়া আপনার ফিঙ্গারের জন্য এটা ইউজ করতে হবে। এটা সুন্দর করে